সামান্য দূরে দেখুন সিররি সুক্তি রহমতুল্লাহ আলাইহি একটা গাছর নিচে একজন মানুষ বেহুশ অবস্থায় ফালাইল, আর একটা বিষধর সর্প হদিক তাকি আর সুবহানাল্লাহ। আল্লাহর এই যে মাখলুক, ছোট মাখলুক বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু, বিচ্ছুয়ে ফাল মারিয়া এই মানুষের উপরে সাপটা আইবার আগে এই বিচ্ছুয়ে ফাল মারিয়া সাফরে আঘাত করে, সাপ দংশন হয়ে যায়। এর বাদে এই যে বেহুশ বান্দার হুশ আয়, বেহুশ বান্দার হুশ হওয়ার বাদে সিররি সুক্তির চিনি লইছে, কইলে হুজুর আমার আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দেখুয়া। বেলে খেনে তোর কিতা হয়েছে, তোর তো কোনটা আমি করলাম না। বেলে না না আমারে মাফ করিয়া দেখুয়া, আমি তো নেশাগ্রস্ত অবস্থায় আসলাম, আমি মনে করছি আমার মৌত হয়ে যাইব, আমি তওবা করতে পারতাম না, আমারে তওবা করাকুয়া, আমারে তওবা করাকুয়া, আল্লাহ আমারে মাফ করিয়া দিতা। বলে না রে বেটা না, ব্যাপারটা ইনো নয়, তওবা তো করবে, আল্লাহ তোরে মাফ করিয়া দিবার লাগিন এবং তোরে মাফ তুই চাইতে সুযোগ দিবার লাগিন। আল্লাহ তাআলা সমুদ্রের সেই পার থেকে একটা বিচ্ছুরে সবার করাইয়া আনিয়া আমার চোখের সামনে আমি দেখলাম তোরে বিষাক্ত সর্পয় দংশন করবার আগে উফরেদি ফাল মারিয়া গিয়া সেই বিচ্ছুয়ে আগে সর্পরে ধ্বংস করছে, যার কারণে আল্লাহ তোরে বাঁচাইছেন। এখন তুই তওবা কর, আল্লাহ তোরে মাফ করে দিলেই বা আল্লাহ সাইন বন্দারে মাফ করে দাও। আমার ঈদগার ইমাম সাহেব ইমদাদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমরা মসজিদের ইমাম, ও তাই না কইতরা লাগাবাড়ির একজন আমার, আপনারা সারায় চিনবা, মারা গেছেন আমির আহমদ, নিশ্চিন্তপুরের বউ, তাকে ক্যান্সার আক্রান্ত হইয়া গলার মধ্যে, সারায় চিন্তা। ও তাইন গিয়া সেও তো দাঁড়া যাই না, তাই ইমাম সাহেব তো মানুষ বড় আল্লাহওয়ালা নেই, এক মানুষ জবরদস্ত এক দিনদার ইনফেরাদি আমলের মধ্যে বহুত আউগাইল এক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তো তাইন গিয়া মানে ডাইরেক্ট এখানে গলাত আত দিয়া দেখতরা হইতরা, ও ইমদাদ সাহেব রে হইতরা যেন আর কোনো মানুষ দেখলাম না, ইনো আত দিতে আপনি ইনো সাইন কি বলে না, ওখানে আপনার ইয়কিন পয়দা হইতো, আর দেখনেওয়ালা বুঝতা যে আল্লাহর হুকুম না হইলে বেমারে সরায়াত করে না, ইনশাআল্লাহ কিচ্ছু হইতো না। যদি আমার ওইবার হয় এমনিও আমার ওইব, আমি ওকে দেখতাম গোটাটা কিলা কিতা হয়েছে। আর ও তাইন খুঁজলা বেলে আপনার মনে আইনি, মনের মধ্যে দুঃখ আইসলো নি ক্যান্সার হওয়ার কারণে, মাত খেয়াল করবা বহুত ভারী মাত, মনের মধ্যে দুঃখ আইসলো নি বেলে আল্লাহ আমার তুমি ক্যান্সার আক্রমণ দিলাই, বেলে জি না বেলে খেনে, বেলে আপনার শুকুর আদায় করো কুয়া, আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর বেমারের উসিলায় আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিলেই বা। তার মানে আমার আল্লাহ কোনো বান্দার অনিষ্ট চাইন না, বান্দার কামিয়াবি মৌতর সময় কালিমা নসিব হওয়া, মৌতর সময় কালিমা নসিব হওয়া, বান্দার লক্ষ্য বস্তু হইল মৌতর সময় কালিমা নসিব হওয়া। বন্দায় দোয়া করে মনে করে কোনো দোয়া কবুল হয় না, এটা আপনি মিথ্যা কথা কইতরা, এটা আপনি ইলজাম লাগাইতরা, হর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। বেলে এটা কিতা মাতো আমার ঘরে একটা বাচ্চা দেও, নাতি দেও, ইগু দে আল্লাহ তুমি দেও না, কইলাম আল্লাহ মালর মধ্যে বরকত দেও, ইটাও বাড়ে না, গরিবী হরাও ইটাও হরে না, মুসিবত হরাও ইটাও হরে না, আমার তো কোনো অসুবিধা নাই, হালাল খাই, হালাল ঘুমাই, হালাল চলি, এর বাদেও আমার দোয়া কবুল হয় না। এখানে বেলে না না, তোমার সারা দোয়া যথাস্থানে গিয়া কবুল হয়। দুস্থ বুজুর্গ আহবাব, মাতা নাসরুল্লাহ, আল্লাহর মুদত কেমন দূর, ওই কোন সময় আইব আল্লাহর মুদত। আল্লাহ ফরমাইন আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর মুদত অতি নিকটবর্তী। বেলে কোন সময় মুহাদ্দিসিন কেরাম হলে লেখরা বান্দা বান্দির সারা দোয়া, ছোট দোয়া, বড় দোয়া, গাড়ির দোয়া, সমুদ্রের দোয়া, রাস্তার দোয়া, গুমানির দোয়া, খাওয়ার দোয়া, হর সময় করে ইস্তেগফার এবং দোয়া আল্লাহ কবুল করেন। বেলে কিলা, বেলে এই দুনিয়ার ভিতরে আসমান জমিন যা কিছু আছে এক ফাল্লাত রাখা হইলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক ফাল্লার মধ্যে রাখা হইলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফাল্লা বাড়ি হয়। এর লাগিন মৌতর সময় বান্দার দুনিয়ার কোন দোয়া কবুল হইছে না কইলে গুনাহগার হইবা, আল্লাহ তাআলা সারা দোয়া বস্তার ভিতরে হারাইয়া জমাইয়া মৌতর সময় কালিমা নসিব করাইয়া বান্দারে মাফ করিয়া দিলা। সুবহানাল্লাহ। ইলা মানুষ আসেন না, আওলাদও পাইছেন না, ইলা মানুষ আসেন শাদিও হইছে না, খেয়েও নাই, একলা তাই আসেন না। ইলা বান্দা আসেন মরার বাদে মৌতর বাদে দোয়া করবার কবরের দ্বারা খেয়েও নাই, ফুয়াও নাই, নাতিনো সাইবার তো মা তো আয় না বাই আইনো নাই, আসে না। কিন্তু আল্লাহর বান্দার মৌতর সময় কালিমা নসিব করিয়া চিরজীবনের লাগিন মাফ করিয়া দিয়া একবার চিরশায়িত করলা জান্নাতি বানাইয়া, কইলা নাম কানাউ মাতিল আরুস, তুমি ঘুমাও নতুন দামদের মতো ঘুমাও। আল্লাহ আমরা বুঝবার তৌফিক, তোমার ফিকির করবার তৌফিক, গুনাহমুক্ত জিন্দেগি খাটাইয়া মরবার তৌফিক দাও।
আল্লাহ আমরা জানি অনেক গুনাহ করি লাইছি মগর তোমার তো গুলাম হিসাবে আমরা মাফ করি তো